দলীয় লোকদের কিছু কার্ড দেওয়া ছাড়া পুরানো বন্দোবস্তের বাইরে কিছুই করতে পারছে না সরকার। এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। বলেন, জনগণকে কথা দিয়ে ক্ষমতায় এসে সংস্কারের ওয়াদা ভুলে গেছে বিএনপি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আলেমদের নিয়ে সম্মেলনের আয়োজন করে জামাত ইসলামী। এতে বক্তারা বলেন, ইসলামী শিক্ষাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। আলিয়া কওমি বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। ইসলামের মৌলিক শিক্ষা, ইসলাম সম্পর্কে যে বিভ্রান্তি সমাজে ছড়ানো হচ্ছে, ফরিজায়ে ইকামতের দ্বীনের ব্যাপারে এখনো মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে, দ্বীন বিজয়ের সংগ্রামের দিকে এই ছোট্ট আমাদের প্রিয় ভূখণ্ড জন্মভূমি বাংলাদেশের মানুষকে আমরাই ঐক্যবদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ। প্রচারের সহজ পথে নয়, কঠিন পথটাই আসল পথ, সেটা হলো দ্বীনের বিজয়ের পথ। উলামায়ে কেরামের নেতৃত্বে এই বাংলাদেশে আগামী দিনে দ্বীনের বিজয় ঝান্ডা আমরা উড়াবো ইনশাআল্লাহ। আলেমরা হলো জাতির হেফাজতগার। আমাদের ঐক্যের প্রতীক ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। জামাত আমির বলেন, কারো সাথে যুদ্ধ নয়, তবে কেউ ঘাড়ের উপর এসে আক্রমণ করলে তাকে ছেড়ে দেয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জামানায় মাঝে মাঝে কিছু ক্ষেপণাস্ত্র চলে, এটা হওয়া উচিত নয়। আমরা এই ধরনের সকল ক্ষেপণাস্ত্রের আঘাত অ্যাবজর্ব করে নেব, কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র কারো উপর চালাবো না। ন্যায় যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু আমার ঘাড়ে কেউ যদি যুদ্ধ চাপিয়ে দেয়, আমাকে তো ডিফেন্স নিতে হবে। এর আগে কূটনীতিকদের সঙ্গে নিয়ে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে যান জামাত আমির, করেন জুলাইয়ের স্থিরচিত্র প্রদর্শনী। জামাত আমিরের অভিযোগ, দলীয় লোকদের কিছু কার্ড দেওয়া ছাড়া পুরনো বন্দোবস্তের বাইরে কিছুই করতে পারছে না সরকার। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি। জনগণের অধিকার ফিরে পাওয়ার মধ্য দিয়ে জুলাই সুন্দর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।